এইখানে দাঁড়াইলেন কেন? ওই যে কপোতাক্ষ, এখান থেকে মৌসুমীদের বাড়িতে যাবো। আসো চলেন চলেন চলেন। এটাই সেই কপোতাক্ষ নদী। এখান থেকেই আমরা মৌসুমী আপাদের বাসায় যাব। মোবাইল তো কই? এটা কি একটা ছোট মৌসুমী? ছোট মৌসুমী এরকম তো ছিল। হ্যাঁ, এরকম ছিল মৌসুমী, এরকম চেহারা ছিল না? অনেক মানুষ। বাহ বাহ বাহ, একই ব্লাড তো, একদম বড় ফুপুর মতো হয়েছে। ও D2 হয়েছে, কিন্তু মৌসুমীর একদম D2 হয়েছে। ইরিন আসছে, কিন্তু ইরিন আসছে 12 বছর পরে আসলো। ও এখন খুলনাতে আসছে জিয়াদের বাসায়। ও আমি বললাম এখানে আমি এখন বেরোতে পারি না, কোথাও বেরোনি, একা বেরোতে পারি না। তাই কি করবো, চোখে না দেখে কি বেরোবো, কি একা একা বেরোবো? চশমা পরেন, চোখের সানি কাজ হচ্ছে না, চশমাও আছে, চশমা তো কোনো কাজ হচ্ছে না। আসেন 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 আসেন, এই যে ফুপা 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 ফুপা, আসেন আসেন আসেন, আচ্ছা ফুপা, উলি বাবা, উলি বাবা, এই দেখেন এইটা ভালোই বুঝে। বাবা রে বাবা। কাকিমা, আমি বেশি দেখো, আমি চলে যাই, আমার কাজ আছে, কাজ আছে, আমাকে চলে আসা। না ও না না কাজ আছে। ভালো হতো। আসসালামু আলাইকুম। চলে যাচ্ছেন তো, কেমন লাগতেছে? না ভালো, শ্বশুরবাড়িতে আসলাম এবং আধা ঘন্টার সফরে আবার চলে যাচ্ছি জায়গা মতো, আবার সেই যথারীত কাজের মধ্যে। আর কাজ করেই তো খেতে হয়, খেটে খাওয়া মানুষ আমরা। আর কোনো কিছুর ঝামেলা ছাড়াই জীবনযাপন করার চেষ্টা করি। কিন্তু ভালো লেগেছে, ওয়েদার ইজ ভেরি গুড এবং ফ্যান্টাস্টিক ওয়েদার, এবং টেম্পারেচার ইজ প্রায় 14 তো। সো অনেক সুন্দর, আর ওদের গ্রামগুলি অনেক সুন্দর, কিন্তু রাস্তাঘাট মোটামুটি। তারপরে চেষ্টা করছি যেতে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা জায়গা আমাদেরকে দেখানোর জন্য। তুমি তো আসতেই চাও না, তুমি তো হঠাৎ করে এখন আবার ধন্যবাদ দিলাম আমারে। আসতে চাই নাই সেটা না, আসতে চাইছি। কালকে তো দেখলেনি গাড়িটা কিভাবে ই করলো। রাইট রাইট, এটার জন্য মন খারাপ ছিল, যার জন্য ঢাকায়ও যেতে পারলাম না। রাইট রাইট, আজকে থেকে গেলাম। কিন্তু এটাও হয়তোবা ছিল যে এই গাড়ির এই প্রবলেমের কারণেই হয়তোবা আল্লাহ আমাদেরকে এখানে আনবে, এখানে রাখলো। তারপরে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, আপনার এখানে আসলাম, মৌসুমী আবার বাসা দেখলাম, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন।